সেন্ট মার্টিনে আসার আগে অনেকজন অনেক কথাই বলছিল যে এখন ঢোকা যাচ্ছে না, অনেক রেস্ট্রিকশন, অনেক ঝামেলা। আর ওই যে আমাদের জন্য খাবার করতেছে। এখন গাংচিলের সে অসাধারণ দৃশ্য উপভোগ করছি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এই দ্বীপ নাকি অনেকে দখল করে নিচ্ছে, আবার অনেকে ভাবছে এখানে যেতে অনেক বাধা বিপত্তি ঘটছে। আসলে কি তাই? আজকের ভিডিওতে আপনাদের দেখাবো জাহাজে করে সেন্ট মার্টিন ভ্রমণ। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি প্রয়োজন, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গুড মর্নিং গাইস, আমরা আজকে কক্সবাজার থেকে যাব সেন্ট মার্টিনে এবং কক্সবাজারে আমরা 2 দিন ঘুরলাম। বাট আমরা এখন 3 জন আছি। একজন বন্ধু ছেড়ে চলে গেছে, মানে বাসায়, ও যেতে পারবে না, ওর একটু ফ্যামিলি প্রবলেম হয়েছে। তো আমরা 3 জনই রওনা হলাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তবে আর টেকনাফ থেকে না, এখন হচ্ছে আপনার কক্সবাজার থেকেই হচ্ছে শিপগুলো ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। ওকে, সবকিছু থাকছে আজকের ব্লগে। কিভাবে আমরা 6 ঘন্টা জার্নি করব এই সাগর পথে। এখন নুনিয়া ছোটাতে নামলাম, মানে ডলফিন মোড় থেকে অটোতে করে। আমাদের ভাড়া নিল 120 টাকা। মানে সব কিন্তু অটো, সবাই কিন্তু এখানে সব অটোগুলো কিন্তু এখানেই পার্কিং করে। তো এরপরে আমাদের এদিকে যাইতে হবে। আর শিপগুলো সব দাঁড়াই আছে আর কি। লাইনটা দেখুন, মনে হচ্ছে কেউ অন্য দেশে ইন্ডিয়াতে ভ্রমণ করছে, এরকম একটা ব্যাপার। এই ইন্ডিয়ার বেনাপুলে যেমন লাইন হয়, ঠিক ওই রকম একটা লাইন হয়েছে আপনার শিপে ওঠার জন্য। আমাদের রাইট সাইড মানে জাইন্ট সাইডের লাইনটা বিশাল বড়, যেটা 12 আউলিয়া। বাম সাইডে হচ্ছে কর্ণফুলি, মানে সেপারেট লাইন। আমাদের প্যানোরামা টিকিট প্রাইস হচ্ছে 1500। তো আসলে আমি টিকিট পাইছিলাম না, অনেক আগে থেকেই মুজাদ ভাইয়া টিকিটটা আমাকে পারচেস করছে, মানে দিয়েছে। এই কারণে কিন্তু কনফার্ম হচ্ছে। এবং আপনারা চাইলে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগের টিকিট কনফার্ম করতে পারেন। আমি নাম্বার ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেবো, আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর একটা কথা বলি, টিকিটের সাথে মাস্ট বি আপনার ট্রাভেল পাসটা লাগবে। এই যে আমাদের মোবাইল আছে, অনেকে আবার ফটোকপি করে আনছে। এই যে এটা কিন্তু লাগবেই, যেটা হচ্ছে সেন্ট মার্টিন ট্রাভেল পাস। তো এটা নিয়ে অবশ্যই আসবেন। যেখানে টিকিট কাটবেন সেই কিন্তু দিবে এটা। আপনি যার কাছে, যে এজেন্সির কাছেই টিকিট কাটেন না কেন, টিকিট সেই দেবে এবং ট্রাভেল পাসটাও সে দেবে, ফোনে অথবা হোয়াটসঅ্যাপে, বা আপনাকে সরাসরি দিতে পারে। ওইটা নিয়েই কিন্তু প্রবেশ করতে হবে। এবং এখানে অ্যানাউন্সমেন্ট করতেছে যে ট্রাভেল পাসটা মাস্ট বি সবার হাতে থাকা লাগবে। আমরা এখন প্রবেশ করতেছি যে টিকিট নিয়ে। 3 জন, বাট একজন আসে নাই। একজন আসে নাই, তো একটা এক্সট্রা ট্রাভেল পাস আছে। প্লাস্টিক জাতীয় কোনো কিছু কিন্তু শিপে অ্যালাউ না। এখানে যারা আছে টুরিস্ট পুলিশ দেখলেই কিন্তু এটাকে আবার ডাস্টবিন